সাতটা ঘোড়ার লাগাম হাতে অপ্রভেদী রথ, 10 দিগন্ত আধার চিরে খুঁজবে আলোর পথ। জীবন জ্বলছে, মন পুড়ছে, ঘন আছে বিপদ। হারিয়ে জেতা, জিতিয়ে হারা, গোলক ধাঁধার জট। তবুও স্বপ্ন সত্যি করতে নিজের কাছে সৎ, সে ভিতর বাইরে জিতে নেবে অধিকারের মত। পিতৃভূমির ঋণ শোধে লক্ষ্যভেদী শপথ। অমৃতস্য কন্যা বলছে এই আমার শপথ। অমৃতস্য কন্যা বলছে এই আমার শপথ। এই আমার শপথ। টাকা মাটি, মাটি টাকা, এই কথাটা আমি সাজিয়ে নিয়েছি আমার নিজের মতো করে। মাটি জমিয়েছি অনেক, মানে গ্রামে প্রায় অর্ধেক জমি আজ আমার সিন্ধুকে। এই মাটি আমাকে দিচ্ছে অনেক টাকা। টাকার রং আমার কাছে একটাই, কালো। তার জন্য যদি আকাশের নীল রঙে একটু কালো ধোঁয়া মেশে, খালের জল যদি একটু কালো হয়ে পড়ে, তাতে আমার কি বা আসে যায়। বুড়ো আঙুলটা ডান হাতের না, বাঁ হাতের বুড়ো আঙুল, বাঁ হাতের, বাঁ হাতের। সাবাস, এই লাস্ট হয়ে গেল। আর গরম গরম ধরো, 1 2 3 4 5, ঠিক আছে? কত? 50,000 তো দিল। তা কি করবে বলো হারাধন, তোমার বাপ ঠাকুরদা তো খুব বেশি জমি রেখে যেতে পারেনি। 50,000 তো ভালোই দিয়েছে, বেশি কি রে প্রসাদ? আহা, গ্রামেরই তো লোক, টাকাটা তোমার কাছে ফিক্স করে দিক, একটু সুদ খাক, একটু লাভ করুক, কি আছে? বলছিস করুক, দাও প্রসাদ। হুম হুম। কি গো, সব চলছে ঠিকঠাক? নমস্কার বাবু। এই যে মাধব, আমি শুনলাম তোমার মেয়ের বিয়ে আগে বাবু, ছেলে কোথাকার? আগে ওই হাত পোতার, ভালো ঘর। খুব ভালো, খুব ভালো। পন্টন দিচ্ছ না তো? দিচ্ছ? তোমাদের কত করে বুঝিয়েছি মাধব যে পণ দিয়ে মেয়ের বিয়ে দিও না। দেখো, আজকে তোমার মেয়ের বিয়েতে তুমি পণ দিচ্ছ, এরপর আবার যখন তোমার ছেলের বিয়ে হবে তখন সেই পণ সুদে আসলে তুলে নেবে। এরকম করে তো পণ প্রথাটা কোনোদিন বন্ধই করা যাবে না। কি করব বাবু, মেয়েকে তো আর ঘরে ফেলে রাখতে পারি না। ঘরে ফেলে রাখতে কে বলেছে? ওকে স্বনির্ভর হতে শেখাও না। ওর মা বড় জেদ ধরেছে বাবু। জমি বিক্রি করছো তো? ইয়ে মানে কে? আজ লোকেশ বাবু আবার ক্যাম্প করেছে, আগাম দিয়ে রেখেছিল, তাই যাচ্ছি। ক্যাম্প করেছে? তার মানে তো আরো অনেকেই। আজ অনেকেই জমি বেচছে বাবু, ওই কারখানার আশেপাশে যাদের জমি। লোভ 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 এদের এদের একেবারে শেষ করে দেবে। কি কাকা, সুখের দিন তো এসে গেল? হ্যাঁ, 1 2 3।
ব্যাস, আর কি, নিশ্চিন্তে বাড়ি যাও। ভালো মন্দ খাওয়া দাওয়া করো, বিশ্রাম নাও, প্রচুর তো চাষবাস করলে, আর কি। হ্যাঁ, শোনো, ঠিক 7 দিন বাদে এসে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেটটা নিয়ে যাবে। 6 মাস যত্ন করে রাখবে, তবে 7 মাসে পড়লে মাসের 5 তারিখে আসবে, হাত পেতে পড়বে লোকেশ, সুদ দে, ব্যাস নিশ্চিন্তে থাকবে। কিন্তু বাবু, আপনি যে বলেছিলেন যারা জমি দেবে তারা আবার নিজের জমিতে ভাগ চাষ করতে পারবে। সত্যি তোমাদের নিয়ে পারা যায় না, রোজও নেবে আবার সুদও খাবে। এতকাল তো চাষবাস করলে কি লাভ হলো? খুব সুখে ছিলে বলো, এবার সুখে থাকো, তাই না? দেখো, আমি কি তোমাদের জমিটা এমনি এমনি নিচ্ছি? কোম্পানিকে বেচবো, সে তোমাকে ওখানে তোমার জমিতে কারখানা করবে, মোটা মাস মাইনে, ভালো সুদের টাকা, ব্যাস এটা নিয়ে আরাম করো, আর কি চাই? দাও টাকাটা দাও। এই নিন বাবু। প্রসাদ, যাচ্ছি। কিন্তু বাবু, কারখানাটা কবে হবে? তোমাদের সব হঠাৎ চাকরি করার শখ হলো কেন বলো দেখি? কি করব বাবু, খেয়ে পরে তো আমাদের বাঁচতে হবে। তোমাদের বাপ ঠাকুরদারা কি করে বেঁচেছে? চাষবাস করেই তো। আগে হ্যাঁ, তোমার বয়স কত হলো অধীর? প্রায় 2 কোটির ওপরে। 2 কোটি। তোমরা ক ভাই? 5 ভাই। তা তোমরা কি সব না খেয়ে মরে গেছো? তোমাদের বাপ তো তোমাদের এই চাষবাস করেই খাইয়ে বড় করেছে, তাহলে তোমরা পারবে না কেন? এখন তো আর আগের মতন চাষ হয় না বাবু। বাবু চাকরি হলে তবু একটা মাস মাইনে। চাকরি হলে তারপর তো মাইনে। এই যে কারখানা হয়েছে, তোমাদের মধ্যে কজন চাকরি পেয়েছে আমাকে বলো? তা 100 থেকে 130 জন হবে। একজনও পাইনি। আমি বলছি একজনও পাইনি। কারখানা থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে গ্রামের উন্নতির মিথ্যে আশ্বাস আর খাল ভরা নোংরা কালো জল। চাকরি হবে, মাস মাইনে পাবে, এই আশায় 2 বছর আগে থেকে সব জমি দিয়ে বসে আছে। একবার খবর নিয়ে দেখো তো তারা সব কেমন আছে। কেউ ভালো নেই বাবা, কেউ ভালো নেই। কি করে থাকবে? হাতে জমি নেই, জমি বেচার টাকা সেও শেষ হয়ে গেছে। কেউ কেউ তো অন্যের জমিতে ভাগ চাষ করছে এখন। লোকটাকে ঠিক বুঝতে পারছি না, খালি দাদা বদনাম করে বেড়ায়। তোমাদের সব স্বপ্ন দেখানো হচ্ছে, আর তোমরাও স্বপ্ন দেখছো, কিন্তু ওটা যে দুঃস্বপ্ন এটা কেউ বুঝতে পারছো না। 10 বছর ধরে যে লোকটা কি বুঝিয়ে যাচ্ছে, ক্লান্ত হয় না রে। এই গায়ে বেশ কিছু লোক ওনাকে একেবারে অন্ধের মতো বিশ্বাস করে। উনিও ভাবছেন একেবারে সবাইকে নিজের দলে টেনে নেবেন। লোকেশ তিওয়ারি আমার দাদার নাম, সবার টিকি বাঁধা আছে আমার দাদা হাতের মুঠোর মধ্যে। যাবে আর কোথায়? দেখো কাকা, লোকেশ তেওয়ারি মিথ্যে কথা বলে না, বুঝতে পারলে? বলেছিলাম কারখানা হবে, হয়েছে। যারা যারা জমি দিয়েছে আমি বলছিলাম তারা চাকরি পাবে, পেয়েছে। কি পায়নি? পায়নি। আরে ওরা তো এখনো কাজে ঢুকেনি। আরে বাবা, কাজে ঢোকেনি তো কারখানা চালু হোক, একদম টেস্ট রান চলছে, মানে হয় না, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, সব মেশিনপত্র সব ঠিক আছে কিনা, কলকাতা থেকে লোকজন এসছে, এত চলে যাবে, চিরকাল তো থাকবে না, তাই না? তখন তারা চাকরি করবে। দেখো এই যে তুমি আমায় জমি দিয়েছো, মানে কত লোক জমি দিয়েছে, তো তো তোমাদের জমিতে যখন কারখানা হবে তখন তোমরাও চাকরি পাবে। সমস্যাটা কি হচ্ছে জানো? এই যে তোমরা 2-3 করে খামচা করে জমি দিচ্ছ না, এতে করে হয় না, মুশকিল হয়। মানে কোম্পানিকে তো বোঝাতে হবে না যে একসঙ্গে অনেকটা জমি পেলে সুবিধা হয়। তুমি একটা কাজ করো, তুমি তোমার আশপাশের লোকজনদের বোঝাও যে চাষবাস করে কি হয়, কিছু হয় না, কোনো লাভ হয় না, একসঙ্গে সবাই মিলে জমিটা দিলে সুবিধা, বুঝেছো? আমি আবার বলছি, তোমাদের সবাইকে বলছি, তোমরা একজোট হও। দাদাকে খবরটা দিতে হবে। দাঁড়া, চল কি ওদিকে নিয়ে যেতে এসেছি, ওকে যদি না নিয়ে যাই দাদা তাহলে আমাদের দুজনকে আস্ত রাখবে না। একটা কোঅপারেটিভ তৈরি করো, তাহলে তোমাদের ঘুরে দাঁড়ানোর, দিন বদলানোর এই হবে শুরু। এই অদিরাসি, এই যে অদি, চলো তোমাকে দাদা ডেকেছি, চলো। আমি আমার জমি বেচবো না। আমি নিজেই চাষ করব। ছাড়ো। তোমরা যদি সবাই একজোট হতে পারো তাহলে সরকারের কাছ থেকে অনেক সাহায্য তোমরা আদায় করতে পারবে। এবার আমাদের সরকারকে জানাতে হবে। চল। দাদা, এই অজিতেশ বাবু। প্রসাদ, হাত চালাও, পাঠাও তাড়াতাড়ি। যাও। যাও। কি হয়েছে? কি বলেছি না, গলার জোর আমার একদম ভাল লাগে না। কি হয়েছে? দাদা, ওই অজিতেশ উকিল চিল্লিয়ে গলা ফাটাচ্ছে। ও
সবাইকে বোঝাচ্ছে যাতে আমাদেরকে জমি দেওয়া না হয়। তো বোঝাতে দে, 10 বছর ধরে তো চিলে যাচ্ছে, চাষিরা সব আমার কথাই শুনবে। দাদা, একজন কিন্তু এই উকিলবাবুর কথা শুনেছে, অধীর বাগদি। ও আমাদের কাছে জমি দিতে এসেছিল, কিন্তু মাঝখান থেকে বাড়ি চলে যায়। তো অধীর বাগ দিয়ে চলে গেল, তুইও চলে এলি। আমি কি করব দাদা? লোকটা বড় জ্বালাচ্ছে জানিস, তুই উড়ে এসে জুড়ে বসেছে, না পাচ্ছি গিলতে না পাচ্ছি ওগড়াতে। গিলতে গেলে হজম হবে না, সালা উগড়ে দিলে তো পায়ের তলার জমি চলে যাবে। মাঝামাঝি একটা কিছু ভাবতে হবে। শোন, তুই যা তো গিয়ে দেখতো যে উকিল কি বলছে, শোন। শোন, শুনে যা, শুধু শুনে চলে আসিস না, তুইও একটু শুনিয়ে দিয়া। ঠিক আছে দাদা। দাদা, অধীরকে কি ছেড়ে দেবে নাকি? আচ্ছা, ক্যাম্প অফিস কতক্ষণ খোলা, কি বলেছিস সবাইকে? 5টা। 5টা। পশ্চিমে সূর্যিটা লাল হতে দে, তার মধ্যেও যদি অধীর বাগদি না আসে তাহলে। তোমাদের জমি নিয়ে তোমাদের মুখটাকে বন্ধ করে দিতে চাইছে, কিন্তু তোমাদের সবার ঘরে তো ছেলে আছে, নাতি আছে। তারা কি করবে? তোমরা না হয় চাকরি করে জমি বেচে জীবনটা কাটিয়ে দিতে পারবে, কিন্তু ওরা, দেখো, বাপ ঠাকুরদার জমি চাষ করা যায়, কিন্তু বাপ ঠাকুরদার চাকরি কি ওরা পাবে? কিন্তু বাবু, জমি না দিয়ে তো উপায় নেই, আমাদের যে অনেক চাপ। কিসের চাপ? কোনো চাপের কাছে মাথা নিচু করো না তোমরা। সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, দেখবে ওরাই চাপে পড়ে গেছে। একবার সবাই মিলে গলা মিলিয়ে বলো দেখি যে আমাদের জমি আমরা বেচবো না, আমাদের জমিতে আমরা চাষ করব, আমাদের খালে আমরা পরিষ্কার জল চাই, বাস। কি করবো বাবু? মহাজনদের কাছে আমাদের তো সবার টিকি বাঁধা। ওই বাঁধনটাই তো আগে কাটতে হবে। যখনই টাকার দরকার হয়েছে ওদের সামনে গিয়ে হাত পেতে দাঁড়িয়েছো। আবার বলছি একজোট হও, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলে দেখো বাঁধন কাটে কিনা। মুখে যত বলা সহজ, কাজে করা অত সহজ নয়। ভুল বোঝাচ্ছে তোমাদের, আর তোমরাও ভুল বুঝছো। এই, ভগবান ভুল বোঝাচ্ছে, কথা বিশ্বাস করতে হবে। 10 বছর ধরে তো বোঝাচ্ছি যে তোমাদের কাঁধে ভর করে চলে, সে কিনা বলছে তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। এই, ভগবান ভুল বোঝাচ্ছে। এই, যদু সরো, যদু এখানে দাঁড়িয়ে আছে কেন? ভুল কথা শুনতে কে বলেছে? বেশ করেছি যদু, আমি তোমাকে থামতে বলেছি। যদু, গায়ে হাত দেবে না। যদু, কোনো মারামারি না। যদু, সবাই বসো। কি হচ্ছে কি? কি হচ্ছে? তোমরা এইভাবে মারামারি করছো কেন? এই মিষ্টি, কি হয়েছে রে? দেখুন না দিদিমণি, আমাকে এরা সবাই সব সময় খেপায়। বুঝিসই যখন তখন খেপিস কেন? সব সময় ঘেউ ঘেউ বলে। ঘেও? কেন রে অশোক? ওর ঘা হয়েছে। ঘা? কোথায়? হাতে। এই, তুই এদিকে আয় তো। কই দেখি। দূরে দূরে দাঁড়া, দূরে দাঁড়া। কবে থেকে হয়েছে রে তোর এসব? কদিন হলো। এই শোন, তুই এক কাজ কর তো, তুই বাইরে গিয়ে দাঁড়া। আমি বাইরে যাব না দিদিমণি, আমি পড়বো। বাইরে যা প্লিজ দিদিমণি। প্লিজ মানে বোঝো না? দেখো, ইংরেজিতে কথা বলছি। কে শিখিয়েছে এসব? নিশ্চয়ই বন্যা। মানেও জানি, বন্যা দিদিমণি শিখিয়েছে। প্লিজ মানে অনুগ্রহ করা, অনুরোধ করতে হলে এরকম ভাবে বলতে হয়। আমি তোদের ওই বন্যা দিদির মতো অত নরম মনের নই। এই শোন, এখানে একদম দাঁড়িয়ে থাকবি না তো, চল বাড়ি যা। চল। ওমা, দুদিন বন্যাদির সঙ্গে দেখা হয়নি। ওমা, যাই না হবে না। ওমা, দুদিন বন্যাদির সঙ্গে দেখা হয়নি। যেতে হবে না স্কুলে। সবাই স্কুলে যায়, আমিও যাব স্কুলে। তুমি আমাকে যেতে দাও না বাবা। তুমি আমাকে যেতে দেবে না তো? কাল আমি বন্যা দিদিকে বলে দেবো, দেখো। তবে রে, বন্যা মা আটকাচ্ছ কেন ওকে? বন্যা দিদি, বন্যা দিদি, বন্যা দিদি। কেন স্কুলে যেতে দেবে না ওদের? কি হবে স্কুলে গিয়ে? তার থেকে কাজ করলে দুটো পয়সা আসে। কাজ? এখন থেকে? এখন তো ওরা অনেক ছোট। এখন ওদের পড়াশুনো করতে দাও। পড়াশুনো করে একদিন ওরা অনেক বড় হবে, দেখবে তখন আর তোমাদের কোনো দুঃখ থাকবে না। এখন আমি ওদের স্কুলে নিয়ে যাই। গিয়ে যাবি তো? আমি মারামারি করিনি দিদিমণি,
অশোক, ও আমাকে প্রথমে মেরেছে। কি বলেছি আমি, তুই বাইরে যা। ঘেও কোথাকার। তুমিও ঘেউ বলছো? এই শোন, তুই অনেকক্ষণ ধরে কথা বলছিস, চল বাইরে যা তো, চল চল বাইরে যা। আজ আর প্রার্থনা সঙ্গীত হবে না। প্রার্থনা সঙ্গীত তো সব জায়গায় গাওয়া যায়। আচ্ছা আচ্ছা, গাইছি। এই গান যদি তোরা মনে রাখতে পারিস তাহলে দেখবি তোরা অনেক বড় হবি। এটা আর একটা প্রার্থনা সঙ্গীত, তবে একটা শর্ত আছে, তোদের সবাইকে কিন্তু আমার সাথে গাইতে হবে। আমার বাবা আমাকে শিখিয়েছিল ছোটবেলায়, আজ আমি তোদের শেখাবো। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। ধর্ম যাবে, শঙ্খ রবে, করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে বন করিও প্রাণ। ধর্ম যাবে, শঙ্খ রবে, করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে বন করিও প্রাণ। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। নাম নাম নাম, তাড়াতাড়ি এদিকে এদিকে আয় আয়। আচ্ছা শোন, সবাই আমার কথা শোন। বলছি আগে ক্লাসে গিয়ে দিদিমণিকে জিজ্ঞেস করবি, হ্যাঁ? কি হলো, আয়। দিদিমণিকে বলবি যে ক্লাসে আসবো, যদি দিদিমণি ভেতরে আসতে বলে তাহলে আসবি, নইলে কিন্তু বাইরে চুপটি করে দাঁড়িয়ে থাকবি, কেমন? বাইরে? তাহলে স্কুলে এলাম কেন? দেরি করে আসার জন্য একটু শাস্তি তো পেতেই হবে। চল তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি ক্লাসের ফার্স্ট গার্ল আজকে বাইরে কেন? মিষ্টি তো কখনো দেরি করে ক্লাসে আসে না। তাহলে কি হয়েছে মিষ্টির? আমার হাত ধরো না। কেন হাত ধরবো না কেন? এই দেখো আমার হাতে ঘা, ছুলে তোমারও হয়ে যাবে। এটা কি হয়েছে? বললাম না ঘা। আমাকে দেখা মিষ্টি। এই জন্য তো দিদিমণি আমাকে বাইরে দাঁড়াতে বললো। কবে হয়েছে রে? এই
মিষ্টি চল চল আমার সঙ্গে চল। শ্রাবণীদি একটু দাঁড়াও, আমিও যাব। তুমি তুমি মিষ্টিকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো? আমি জাস্ট ব্যাগটা রেখেই চলে আসছি। না, আমি বড়দির ঘরে যাব। না জানি কি না কি রোগ হয়েছে ওর, থেকে তারপরে সবার গায়ে ছড়াবে। এই চল। শ্রাবণীদি তুমি তো ওকে ছোবে না, আমি নিয়ে আসছি। মিষ্টি চল। এসেছো সবাইকে মারবে কেন? আমাকে মারো মারো। ওদের আটকালেন কেন বাবা? আজ ওদের দেখে নি তো মারামারি করাটা অভ্যেস হয়ে গেছে তোমার। বাবা শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কতবার বলেছি তোমাদের মারামারি করো না, মারামারি করলে তোমাদের নয় ওদের সুবিধা হয়ে যাবে, এটা বোঝো না? গায়ের জোর দেখাচ্ছি, সব গায়ের জোর নয়, গলার জোর দেখাও, সবাই মিলে গলার জোর দেখাও। বাবু ব্যাপার অনিল কি হয়েছে? এলেন আরেকজন, এই তো সবার আগে জমি দিয়েছে। ভুল করেছি, ওই জমিটা বেচে আমি যে কি ভুল করেছি আমি আজ বুঝতে পারছি। বাবু বাবু আমার ওই বাকি জমিটা আছে, এখন সেই জমিতেও চাষ হচ্ছে। বোঝো এবার বোঝো। বাবা আপনি ঠিকই বলেছেন, মারামারি আমি আর করব না, মহামারী লাগলে এরা নিজেরাই বুঝবে। বড্ড দেরি হয়ে যাবে, সবাইকে একসঙ্গে বুঝতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। হাতে যে আর একদম সময় নেই। তোমরা একটা কাজ করো, তোমরা মিষ্টিকে বাড়ি নিয়ে যাও। বর্দি মিষ্টি খুব ভালো স্টুডেন্ট। বাবা এমন করছে যেন স্কুল ফাইনাল পরীক্ষা দেবে। এটা প্রাইমারি স্কুল বোন না? আমি জানি শ্রাবণীদি, তাও ওর একটা বছর নষ্ট হয়ে যাবে, সামনেই পরীক্ষা। আমি বুঝতে পারছি, কিন্তু তাও আমার কিচ্ছু করার নেই। আর ওর কি হয়েছে তা তুমি বা আমি কেউ জানি না। বেশ তো, তাহলে ডাক্তার দেখানো হোক। ডাক্তার যদি বলে এটা ছোঁয়াচে কিছু, তাহলে না হয়। না তোর ঘা দেখলেই আমার গা একদম গিনগিন করে ওঠে। ও না সারা পর্যন্ত ওর আসার কোনো দরকার নেই। বদি বদি আপনি ওর কথা একদম শুনবেন না। কি জানি কুষ্ঠ না কি হয়েছে। বর্দি আপনি আরেকবার ভাবুন, ও স্কুলে আসতে খুব ভালোবাসে। বদি বদি আপনি ওর কথা একদম শুনবেন না। বর্দি ও না হয় ক্লাসের একদিকে বসে থাকবে এক কোণায়। দিদিমণি আমি ক্লাসের এক কোণায় বসে থাকবো। না না বদি, ও কিন্তু ক্লাসে থাকলে আমি কিন্তু ক্লাসে ঢুকবো না। প্লিজ বোন না, তুমি এই নিয়ে কোনো কথা বলো না। এই যা। বর্দি এটা কি করছেন? কি হলো সত্যি? তখন থেকে বলছি যাও বাড়ি নিয়ে যাও। আয় মা আয়। মিষ্টি মিষ্টি দাঁড়া, মিষ্টি দাঁড়া বলছি, দাঁড়া। মিষ্টি ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না, আমার ঘা হয়েছে, ছুঁলে তোমারও হয়ে যাবে। এভাবে কথা বলছিস কেন? তুই ভাবিস না, আমি তোকে তোর বাড়ি গিয়ে পড়াবো, তা না হলে তুই আমার বাড়িতে এসে পড়িস, খুব তাড়াতাড়ি সেরে যাবে তুই। তারপরে আমি তোকে স্কুলে নিয়ে আসবো। কেমন? আসবো না, আমি আর কোনোদিনও স্কুলে আসবো না, কোনোদিনও না। মিষ্টি মা, মিষ্টি মা, মিষ্টি মা দাঁড়াও। ফিরিয়ে আমি তোকে নিয়ে আসবোই মিষ্টি। 5টা তো বেজে গেল, ক্যাম্প তো বন্ধ হয়ে গেল। 5টা বেজে গেল, ক্যাম্প বন্ধ। তো অধীর বাগদি তো এখনো এলো না। আরে রাস্তার ধারের জমিটাই তো ওর। ওর জমি না পাওয়া গেলে গাড়ি ঢোকানো যাবে না। কি করবে এখন? মোহাম্মদ যদি পর্বতের কাছে না আসে তাহলে পর্বত কি মোহাম্মদের কাছে যেতে হবে? চলো যাই। আরে না না, তুমি যাবে কেন? আমরা গিয়ে। না প্রসাদ, আমাকেই যেতে হবে। অজিতেশ উকিল আমার মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছে, আমাকে ফেরত আনতে হবে না? আমাকে যেতেই হবে। মিষ্টি দরজাটা খোল, আমি বন্যা দিদি। মিষ্টি দরজাটা খোল, আমি তোকে পড়াতে এসেছি। সত্যেন কাকা, সত্যেন কাকা।
চলে যাচ্ছে মিষ্টি, তুই চিন্তা করিস না, একদম ভয় পাবি না, আমি আবার আসবো। বাবা, আমার ওই বাকি জমিটা আছে, এখন সেই জমিতেও চাষ হচ্ছে না। মারামারি আমি আর করব না। মহামারী লাগলে এরা নিজেরাই বুঝবে। কি হলো, চাটা খাও। দেখো, তোমাকে একটা কথা বলি, তুমি তো তোমার মতো করে চেষ্টা করছো, কিন্তু তুমিও তো মানুষ, এটা তো তোমায় বুঝতে হবে। ওরাও তো মানুষ সুমিতা, বোঝার দায়িত্ব তো ওদেরও আছে। কিভাবে নষ্ট করে ফেলেছে জমি ভাবতে পারবে না। আগামী বেশ কয়েক বছর ওখানে কোনো চাষই হবে না। বারবার করে তখন ওদের বলেছিলাম যে দিও না, এভাবে এভাবে জমি দিও না, তোমরা শুনলো না। এখন মাঝে মাঝে এমন ক্লান্ত লাগে না যখন দেখি যে এত বোঝাবার পরেও কোনো কাজ হলো না। শুধু বুঝিয়ে আর কাজ হবে না বাবা, তুমি বোঝাচ্ছ, অন্য কেউ ওদের ঘাড়ে বোঝা চাপাচ্ছে, কি করে সামলাবে ওরা? এই যে অধীর, কোথায় চললে? তখন বললাম দাদা দেখা করতে বলেছি, শুনলে না? কোথায় চললে? দেখো দেখি, তোমার জন্য কত চিন্তা হচ্ছিল, সেই তুমি আসবে আসবে করে এলেই না, আরে চিন্তা হয় না, খবর দিতে হয়তো। তাও ভাই জমিটা দিয়ে দাও। আমি ও জমি বেচবো না, কর্তা। বেচবে না তাহলে কি দান করবে নাকি? তো বলছে দান করবে। দান করবে? একটু ছাপটা পিয়ে আস্তে, এই দেখো আমি ফটাফটি করে জমি বেচবো লেগে যাবে, লেগে যাবে, হাতে লেগে যাবে। এই সোনা ছেলে, বাহ, হবে? দেবো না বললে হয়? হ্যাঁ? এ দেখো তোমার জমিটা কি আমার হয়ে গেল। মিষ্টি হয়তো একাই নয়, আরো অনেক বাচ্চার হয়তো এই রোগ হচ্ছে, বাইরে থেকে বোঝা যাচ্ছে না। তুমি একদম ঠিক বলেছো বাবা, ওই ওই খালের জলে তো আরো বাচ্চারা স্নান করে। বাবা, এবার কি হবে বাবা? বাবা, তোমরা কোথায় গেলে বাবা? আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। অধীরের গলা না? দেখি সরো সরো, আমি দেখি। বাবু, কি হয়েছে অধীর? হ্যাঁ, তোমার হাতে কি দেখি? হাতটা খোলো, দেখতে দাও। অধীরেরও কি ঘা হয়েছে নাকি? ঘাই বটে। তুমি জমি বেচে দিলে অধীর? দিইনি বাবু, ওরা ওরা জোর করে সব কেড়ে নিয়েছে। এখানে এসেছো কেন? কি বলছো তুমি বাবা? বিপদে পড়লে তোমার কাছে আসবে না তো কোথায় যাবে? থানায় যাবে, থানায় যাও অধীর, থানায়। না। কেন? থানায় গেলে আমাকে ওটা পিটিয়ে মারবে। আমার ঘরে বউ আছে, বাচ্চা আছে, আমি আমি কিছুতেই যাবো না, কিছুতেই না। বাবা, আমাদের কি কিচ্ছু করার নেই বাবা? দেশে আইন থাকতে এত অন্যায় হবে? আচ্ছা, আইনের রাস্তাটাই শুধু খোলা আছে। খোলা যখন আছে তখন সেই পথে কি চলা যায় না? নিশ্চয়ই যায়, লড়া যায়। আর প্রমাণ তো এখন আমাদের হাতেই, মিষ্টি। আমার সব